ইসলামী ব্যাংক নিউজ টপ 10। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা তার সরকারের আমলে বাংলাদেশের অর্থনীতির উচ্চ প্রবৃদ্ধি নিয়ে যা বলেছেন তাকে জালিয়াতি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না থাকলে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে। বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবিতে আরেকটি ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বলেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। আন্দোলনের ডাক দিয়ে মাঠ থেকে সরে যাওয়া আতাতের রাজনীতিকরাই এখন ভারত নির্ভর কূটনীতিতে আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছে বলেছেন হাসনাত আব্দুল্লাহ। লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ বিকেলে তারেক রহমানের বাসায় ফিরতে পারেন। আপাতত চিকিৎসা চলবে ওষুধের মাধ্যমে। পিলখানা বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় ১৬ বছর পর জামিনে মুক্তি পেলেন ১৭৮ বিডিআর সদস্য। কেরানীগঞ্জ ও গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান বন্দীরা। রাজধানীর হাজারীবাগ সেকশন এলাকায় জুয়েলারি ব্যবসায়ীকে গুলি করে ৭০ ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ। আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার রাত ১টা ২৩ কম্পন অনুভূত হয়। মাত্রা ছিল ৫.১। যুদ্ধবিরতির সুযোগে ত্রাণ সরবরাহ বৃদ্ধির মধ্যে খাবারের দোকান ও হাসপাতালগুলো ধীরে ধীরে সচল হয়ে প্রাণ ফিরছে গাজায়। বেড়েছে খাদ্য ও ওষুধ সহ অতি প্রয়োজনীয় উপকরণের সরবরাহ। বিপিএলে উঠতে থাকা রংপুর রাইডার্সকে মাটিতে নামিয়ে আনল দুর্বার রাজশাহী। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে জয় পেয়েছে খুলনা টাইগার্স।